নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 3.2 সতেরোর সংক্ষিপ্ত অঙ্কগুলো করব। তো চলো শুরু করি। কি বলেছে? বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য বলেছে 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। চলো শুরু করি। তাহলে একটা আমাদের কি আঁকতে, ছবি আঁকতে হবে। দেখো কি বলেছে, দুটো বৃত্ত বলেছে, ঠিক আছে, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ কি বলেছে সমান। আর কি বলে দেওয়া হচ্ছে সাধারণ যে, এদের সাধারণ যে কোনটা হবে এই যে এটা, ঠিক আছে। এবার বৃত্তের কেন্দ্রদের নাম দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এবং এরা পরস্পরকে ধরলাম সি এবং ডি বিন্দুতে ছেদ করে। আমাদের বের করতে বলেছে এই কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে সেইটা, এ বির দূরত্বটা আমাদের কি বের করতে বলেছে, এটা কত হবে। ক্লিয়ার? এইবার আমরা এই পয়েন্টটার নাম দিলাম, সাপোজ ধরো নাম দিলাম এল। ক্লিয়ার? এইবার দেখো আর কি বলে দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ বলেছে এটা কত 10, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, সি বি আর যদি আমরা যোগ করি তাহলে তো বৃত্তের ব্যাসার্ধ পাবো, এটাও কত হবে 10 সেমি হবে। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের এটা বের করতে হবে, তার জন্য আমরা কি করব, এ এল এই দৈর্ঘ্যটা বের করব আর এল বি। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, জানো কিনা জানি না, এবার এটা লিখে নাও একটু তাহলে সুবিধা হবে। বৃত্তের যে দুটি বৃত্তের সাধারণ জ্যা এবং কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ, কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ সাধারণ জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। অর্থাৎ এ এল এইটুকু দৈর্ঘ্য যা হবে, এল বি এইটুকু দৈর্ঘ্য আমাদের কী হবে, সেম হবে। সরি, ছবিটা একটু কেন্দ্রটা আমার দূরে হয়ে গেছে, একটু কাছাকাছি নিতে হতো। এ এল আর এল বিটা কী হবে, সমান হবে। আর কী হবে, সি এল আর এল ডি এই দুটো দৈর্ঘ্য কী হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, অতএব এ এল এটা ইজ ইকাল টু এল বি এইটুকু হবে, এবং সি এল এটা ইজ ইকাল টু এল ডি। দেখো পুরোটা যদি 12 সেমি হয় তাহলে সি এল ইজ ইকাল টু এল ডি, তার মানে এটা কত করে হবে, দুটোই 6 সেমি করে হবে। ক্লিয়ার? এইবার আমরা এ এল সি এই যে ত্রিভুজটা পেলাম, এই কোণটা কত 90 ডিগ্রি, বললাম সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত বাহুটা কি অতিভুজ, তাহলে এইটা অতিভুজ, এইটা লম্ব, এইটা ভূমি। আমাদের কি দরকার, এ এল দরকার। অতএব এ এল আমরা এটা কি পিথাগোরাসের সূত্র থেকে পাবো, অতিভুজ তার হোল স্কোয়ার মাইনাস লম্ব তার হোল স্কোয়ার। অতিভুজ মানে কত 10, তার হোল স্কোয়ার করলে কত পাবো আমরা এটা, আর সিএল মানে তো 6 এর হোল স্কোয়ার করবো, 10-এর স্কোয়ার করলে 100, 6-এর স্কোয়ার করলে 36 সমান সমান 64, মানে 8 বেরিয়ে আসবে আমাদের। তাহলে এ এল আমরা কত পেলাম, 8 পেলাম। তাহলে এ এল যদি 8 পাই তাহলে এল বিও তো কত হবে, 8ই হবে। অতএব এ এল এটা ইজ ইকুয়াল টু এল বি এটা ইজ ইকুয়াল টু কত, 8 সেমি। এবার আমাদের প্রশ্ন বলেছে কত, এ বি এই দৈর্ঘ্যটা বের করা। এ বি মানেই তো এ এল প্লাস এল বি, ঠিক আছে। অতএব এ বি ইজ ইকুয়াল টু 8 প্লাস 8 সমান সমান 16 সেমি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। চলো পরেরটা শুরু করি। 2 নম্বর কি বলেছে, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ঠিক আছে। তারপর কি বলছে, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, এবি ও এসি ইজ ইকাল টু 6 সেমি হলে বিসি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। চলো ছবিটা আঁকি। বলেছে একটা বৃত্ত আছে, এইটা সাপোজ ধরলাম এটা কেন্দ্র এর। আর কি বলেছে, এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এবং এখানে বলেছে একটা ত্রিভুজ আছে কেন্দ্রের বাইরে। তাহলে আমরা এটাকে এইভাবে একটু ছবিটা আঁকি, ঠিক আছে। আগে ছবিটা আঁকি, তারপরে তোমাদের নামগুলো বলে দিচ্ছি। দেখো এ বি আর সাপোজ দিলাম এটা এসি, দুটো জ্যা, এ বি একটা জ্যা, এসি একটা জ্যা।
দুটো দৈর্ঘ্য বলেছে কি সমান এবং কত করে, এটাও বলেছে 6, এটাও বলেছে 6। ক্লিয়ার এইটুকু। আর কি বলা আছে, বলেছে বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেমি। ভালো কথা, ওটা আমরা পরে আঁকছি। আমাদের বের করতে বলেছি বিসি, এই দৈর্ঘ্যটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এইবার তার জন্য আমরা কি করব, দেখো ও এর বৃত্তের কেন্দ্রের নাম দেই ধরো ও, তাহলে ও এটা কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হবে। আবার ও সি এটাও কি বৃত্তের ব্যাসার্ধ হবে। প্রত্যেকটার দৈর্ঘ্য কত বলেছে 5। ক্লিয়ার। ও এটাও কত 5। এইবার আমাদের কাজ হবে প্রথমে এই যে এইটুকু দৈর্ঘ্য, আচ্ছা এটার নাম দেওয়া নেই, এটার নাম ধরে দিলাম কে, এই বিন্দুটার আমরা প্রথমে ধরে নেব এ কে, এইটুকু ধরলাম এক্স, তাহলে এইটুকু কত হবে, টোটালটা 5, তার মধ্যে এইটুকু যদি আমরা এক্স ধরে এইটুকু কত হবে 5 মাইনাস এক্স। তাহলে আমরা ধরে নিই, ধরি এ কে এটা ইজ ইকুয়াল টু এক্স সেমি। ক্লিয়ার। আমাদের উদ্দেশ্য কি এইটুকু দৈর্ঘ্য বের করা, আর এইটুকু দৈর্ঘ্য বের করা মানে আমাদের এটা পেয়ে যাব, তাহলে পুরোটা যোগ করে দিতে পারবো আমরা। ঠিক আছে, একে কত ধরলাম এক্স সেমি, অতএব ওকে এটা তাহলে কত হবে 5 মাইনাস এক্স সেমি। এইবার দেখো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র এবং জ্যা পরস্পর কি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইখানে কিন্তু 90 ডিগ্রি কোণ একটা আছে এবং এই দৈর্ঘ্যটা কিন্তু সমান, এটা বুঝতে হবে। তাহলে আমরা এবার এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, এ কে সি। ত্রিভুজ এ কে সি থেকে পাই, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখো কে সি এই দৈর্ঘ্যটা আমরা কত পাবো, দেখো এইটা যদি আমাদের অতিভুজ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহু এটা কি অতিভুজ, এটার দৈর্ঘ্য জানি 6 সেমি, একে আমরা কত ধরেছি এক্স সেমি, তাহলে আমরা কেসিটার দৈর্ঘ্য পাবো, কি পাবো তাহলে কেসি এটা ইকুয়াল টু রুট আন্ডার 6 এর হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, অর্থাৎ 36 মাইনাস এক্স স্কয়ার আমরা পাবো। ক্লিয়ার ওইটুকু। এইবার এই ত্রিভুজটাকে কে ও সি, এই ত্রিভুজটার কি এই কোণটা কি আমাদের 90 ডিগ্রি, তার বিপরীত বাহু কি এটা অতিভুজ, তাহলে এটা কত দৈর্ঘ্য 5, আর এইটুকুর দৈর্ঘ্য আমরা জানি 5 মাইনাস এক্স, তাহলে এখান থেকে এইটুকুর আবার পর পেয়ে যাব আমরা। আবার ত্রিভুজ ও কে সি থেকে পাই, কি পাবো দেখো ও কে সি ত্রিভুজ থেকে কেসি, এইটা ইজ ইকুয়াল টু কী হবে রুট আন্ডার অতিভুজ স্কয়ার অর্থাৎ ওসি, 5 এর হোল স্কয়ার মাইনাস ওকে, ওকের দৈর্ঘ্য কত 5 মাইনাস এক্স এর হোল স্কয়ার, এটা আমরা পেলাম। এটা একটু লিখে ফেলি ভালো করে, 5 এর স্কয়ার করলে কত 25 মাইনাস 5 মাইনাস এক্স এর হোল স্কয়ার। দেখো এখানেও পেয়েছি কেসি ইজ ইকুয়াল টু এটা, আবার এখানেও একটা পেলাম কেসি ইজ ইকুয়াল টু এটা, তাহলে কেসি তো একটাই, তাহলে দুটো আমরা কি সমান করে দিতে পারবো। অতএব আমরা এখান থেকে কি পাবো, অতএব আমরা এখান থেকে বলতে পারি রুট আন্ডার 36 মাইনাস এক্স স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু রুট আন্ডার 25 মাইনাস 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, দুটোই সমান করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। বা দেখো উভয় দিকে বর্গ করি, তাহলে কত পাবো 36 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 5 মাইনাস এক্স, উভয় দিকে বর্গ করলে কি রুটটা উঠে যাবে। ঠিক আছে, এবার এটাকে সূত্রে ফেলবো, 36 মাইনাস এক্স স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 25 মাইনাস, এটাকে সূত্রে ফেলি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার অর্থাৎ 5 এর স্কোয়ার করলে কত পাবো 25 মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। বা 36 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 25 মাইনাসে মাইনাসে প্লাস 10x প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এইটুকু পেলাম। এই 25 কাটবে, এখানকার মাইনাস এক্স স্কোয়ার উভয় দিক থেকে মাইনাস এক্স স্কোয়ার কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে 36, এখানে কত থাকবে আমাদের 10x, বা এখান থেকে x সমান সমান কত পাবো আমরা 36/10, এইটা পাবো। অর্থাৎ এখান থেকে আমরা যদি বলি তাহলে কত পাবো 3.6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম 3.6। ঠিক আছে, এইবার ছবিতে আসো, দেখো এক্স এর মান কি 3.6 পেয়েছে, আমার দরকার কি কে সি এই দৈর্ঘ্যটা বের করা, তাহলে এক্স এর মানটা যে কোনো একটাতে আমরা যদি বসাই, এটাতে ধরো বসালাম, তাহলে আমরা কি কেসির মানটা পাবো, আর কেসির মান পাওয়া মানেই তো আমরা জ্যার দৈর্ঘ্যটা পেয়ে যাবো, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে বিসির দৈর্ঘ্যটা পাবো। অর্থাৎ এবার এক্স এর মানটা আমরা এইখানে বসাবো কত, অতএব কেসি ইজ ইকুয়াল টু
অতএব কেসি এটা ইকুয়াল টু কত ছিল, রুট আন্ডার 36 মানে এক্স স্কোয়ার। আমরা এই মানটা পুট করি, ঠিক আছে, একটু কাটাকুটি করলে একটু সুবিধা হতো। আচ্ছা এখানে আগে বসাই, এক্স মানে কত পেয়েছি এটা, তার হোল স্কোয়ার। আচ্ছা 36 মাইনাস, দেখো 2 দিয়ে কাটি, 16 দুগুণ 32, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 16/5 এর হোল স্কোয়ার। বা এক কাজ করলে হতো, আচ্ছা আমরা 3.6ই বসাই, এর হোল স্কোয়ার করি। এবার এইখানে রাখে আমরা গুণটা করি, 3.6 ইন্টু 3.6, 3 3 6 18, 3 21, 18 8 গুলো 1 9 10, 6 9 2 1, 12.96 কত পাবো আমরা, রুট আন্ডার 36 মাইনাস, তাহলে দেখো কত পেলাম এখানে আমরা 12.96, তো এখানে 12.96 মানটা পুট করি, বিয়োগ করতে হবে। তাহলে কত 6 থাকলে 10, 4 হাতে থাকলো 1, 0 হাতে থাকলো 1, 3 3 0 হাতে থাকলো 1 2, তাহলে কত পেলাম আমরা 2 3 6 3 23 পয়েন্ট। এটার আবার বর্গমূল করতে হবে, এটার বর্গমূল করলে আমরা কত পাবো, আশা করি আচ্ছা এটা 4.8 পেয়ে যাবো, তোমরা একটু চেক করে নেবে। আচ্ছা এখানে করে দেখি আমরা, হ্যাঁ 4.8 ইন্টু 4.8, 64 6 4 32 6 38, 4 8 32 2, দেখলো 2 4 2 10, 8 4 বড় 2 দেখলো 1, সরি 8 2 দেখলো 1 4। আচ্ছা এইখানে মনে আমার ভুল গেছে বিয়োগটা একটু, তাহলে 24.04 হবে, ঠিক আছে। তাহলে কত পেলাম 4.8, একটু চেক করে নেবে এইখানটা, হ্যাঁ 4.8 পেলাম আমরা, কি কেসি, কেসি কত পেলাম 4.8, আর আমরা জানি কেসির দৈর্ঘ্য যা হবে সেটাই তো আমাদের হচ্ছে কেবি হবে। অতএব কেসি কত পেলাম এটা, অতএব কেসি এটা ইজ ইকুয়াল টু কেবি, এটা ইজ ইকুয়াল টু 4.8, দুটোই 4.8 পেলাম। অতএব বিসি এর দৈর্ঘ্যটা কী হবে, বিসি এটাকে 2 দিয়ে গুণ করলেই পাবো, বা 4.8 বা যোগ করে তাও হবে 4.8, তাহলে কত পাবো আমরা 9.6 এত সেমি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত পেলাম আমরা 9.6 সেমি। ক্লিয়ার? কোথাও বুঝতে না পারলে নিচে কমেন্টে কমেন্ট করবে, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলো পরেরটা করি। কি বলেছে 3 নাম্বার, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি এবং সিডি ইজ ইকুয়াল টু 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা 2018 সালে এসেছিল। তো চলো ছবি আঁকি তার জন্য। 3 নম্বরটা কি বলেছে, একটা বৃত্ত আছে যার সাবধান এটা কেন্দ্র, যার এ বি এবং সিডি দুটো জ্যা, এবং জ্যা দুটো দৈর্ঘ্য কি বলেছে সিডি, এবং জ্যা দুটো দৈর্ঘ্য বলেছে কত সমান বলেছে। সরি নামটা আমরা এটার নাম দিই সিডি, তাহলে একটু সুবিধা হবে, এ বি আমার সুবিধা হবে, ঠিক আছে, তোমরা নাম দিতেই পারো উপরে নিচে, সিডি দিলাম এইটুকু। আর কি বলেছে, দুটোর দৈর্ঘ্য বলেছে সমান, তাহলে এটা যদি 6 সেমি হয় পুরোটাও কত হবে, এটাও 6 সেমি হবে। আর বলে দেওয়া আছে এ ও বি, এ ও বি এটা বলেছে কত 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অর্থাৎ ও বি এই দৈর্ঘ্যটা কত হবে বা ও এ এই দৈর্ঘ্যটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এবার একটু ভালো করে দেখো, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার দুটোই কি সমান, যেহেতু ও বি কমা ও এ বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও এ এটা ইজ ইকুয়াল টু ও বি। ক্লিয়ার এইটুকু? এইবার এই যে ত্রিভুজটা পাবো আমরা ও এ বি, এই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হবে, এইটা ইজ ইকুয়াল টু এইটা বলতেই পারি আমরা। কি পেলাম, এটা সমান। অতএব আবার কি বলতে পারবো, অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, এই দুটো কি সমান। ঠিক আছে, এবার আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও বি অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল এ ও বি, এই তিনটা কোণের সমষ্টি কত পাবো আমরা 180 ডিগ্রি পাবো।
আচ্ছা, অ্যাঙ্গেল ও এ বি মানেই তো অ্যাঙ্গেল ও বি এ, তাহলে এই ও বি এর জায়গায় তো আমরা এটা লিখতেই পারি ও এ বিটা। ক্লিয়ার? আর এটার মানে কত 60 ডিগ্রি, সেটা আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি। 180 মাইনাস 60 কত পাবো 120। এই দুটো যোগ করলে কত পাবো 2 ইন্টু অ্যাঙ্গেল ও এ বি। তাহলে অ্যাঙ্গেল ও এ বি এই টুটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কত হবে আমাদের 120/2 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল ও এ বি এই কোণটা কত পেলাম 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় এই দুটো তো সমান, তাহলে এটাও কী হবে 60 ডিগ্রি পেলাম। অতএব অ্যাঙ্গেল ও এ বি এইটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি এ, এটা ইজ ইকুয়াল টু কত 60। তাহলে দেখো তিনটা কোণে কী পেলাম আমরা 60 করে পেলাম। অতএব ও এ বি ত্রিভুজ কি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটা যদি 6 হয় তাহলে এগুলো প্রত্যেকটা কী হবে 6 করে হবে। অতএব ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এ বি। আর এ বি মানে তো কত 6 সেমি। আর বাস আমাদের অঙ্ক হয়ে গেল। আমাদের ও এ আর ও বি এই দুটোই তো লাগবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ কত পাবো 6। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 6 সেমি। আশা করি বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমার কনফিডেন্স বাড়াবে। চলো পরেরটা করি। 4 নম্বর কি বলেছে, ও কেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি ইজ ইকুয়াল টু 3 সেমি হলে পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 4 নম্বর। ছবিটা ভালো হলো না। সাপোজ ধরলাম এটাকে আমরা বৃত্তের কেন্দ্র ধরলাম। আর কি বলেছে, বৃত্তের ভিতর যে কোনো একটা বিন্দু, সাপোজ ধরো বিন্দুটা আমরা এইখানে নিলাম পি বিন্দুটা। ক্লিয়ার? বৃত্তের কেন্দ্র ধরলাম ও। আর কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে, আচ্ছা আগে একটা ব্যাস আঁকি। ঠিক আছে, ওপি বলেছে কত আমাদের, এইটুকু বলেছে কত 3। ওপি কত বলেছে আমাদের 3 সেমি। ওপি বলেছে 3 সেমি হলে পি বিন্দুগামী জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। পি বিন্দুগামী জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমরা একটু ছবিটা এইভাবে না আঁকি, নিচেরটা আঁকি। দেখো এটা বৃত্তের কেন্দ্র ও, যেখানে একটা বিন্দু পি নিলাম, এইখানে পি বিন্দুগামী জ্যা এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? ওপি বলে দেওয়া আছে কত 3 সেমি। বৃত্তের ব্যাসার্ধ এটাও 5 বলেছে। আমরা এখান থেকে এটা একটু টানি, এটাও কত বলেছে, তাহলে 5ই হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের বের করতে বলেছে কি পি বিন্দুগামী, আচ্ছা যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম হয় তা নির্ণয় করতে বলেছে। আচ্ছা এইবার দেখো পি বিন্দুটা আমি এখানে নিলাম কেন, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম। আচ্ছা তোমরা নিচু ক্লাসে পড়েছো একটা সরলরেখা। ঠিক আছে, সরলরেখার বাইরে যে কোনো একটা বিন্দু, সাপোজ ধর এই বিন্দুটার নাম দিলাম পি বা কে, যেটা ইচ্ছা। এইবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর সব থেকে ন্যূনতম দৈর্ঘ্য কোনটা হবে, এইটা এইটা এইটা, না তুমি আরও যদি চাও কোনটা ন্যূনতম, যেটা লম্ব দূরত্ব সেটাই কি হবে সব থেকে ন্যূনতম দৈর্ঘ্য হবে। ক্লিয়ার? যেহেতু এখানে ন্যূনতম কথাটা বলেছে, তাহলে পি বিন্দুটা কোথায় হবে, এইখানেই অবস্থিত, অর্থাৎ এইখানে 90 ডিগ্রি কোণ থাকবে। এই যে ও আর পি, এই যেটার যে লম্ব দূরত্ব সেটাই হবে কি আমাদের ন্যূনতম দৈর্ঘ্য। ক্লিয়ার? সেই জন্য আমাদের পি বিন্দুটা আমরা কোথায় নেব, এখানেই নেব, এখানেও নেওয়া যাবে না, যেহেতু ন্যূনতম কথাটা উল্লেখ করেছে সেহেতু। ঠিক আছে, তো চলো এবার করি। আচ্ছা এই যেটার নাম দিলাম ধরো সি আর একটা নাম দিলাম ডি। তাহলে এইটা যেহেতু লম্বভাবে সমদ্বিখণ্ড, তাহলে এই দৈর্ঘ্যটার এই দৈর্ঘ্যটা কি সমান। যেহেতু এটা লম্ব, আমরা জানি কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যেটিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে আমরা জানি, সেহেতু পিডি ইজ ইকুয়াল টু কী হবে পিসি হবে। এবার আমাদের উদ্দেশ্য হবে এই দৈর্ঘ্যটা বের করা। এই দৈর্ঘ্যটা কী করে পাবো আমরা জানি, এটা যদি 90 ডিগ্রি হয় এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে ভূমিটা আমরা পাবো। আচ্ছা এই কথাটা একটু বলে দাও, যেহেতু জ্যার
দৈর্ঘ্য ন্যূনতম হবে, অতএব আমরা বলবো কি ওপি পারপেন্ডিকুলার টু সিডি, এই ওপিটা এটার উপর কি লম্ব হতে হবে, যেহেতু লম্ব অতএব আমরা এখান থেকে বলতে পারবো সিপি এটা ইজ ইকুয়াল টু কি পিডি, এই দৈর্ঘ্যটা কিন্তু অবশ্যই বলতে হবে। ঠিক আছে, এবার চলো শুরু করি। চলো অতএব ত্রিভুজ, কোন ত্রিভুজ আমরা কাজে লাগাবো, ওপিডি, ত্রিভুজ ওপিডি থেকে পাই, ওপিডি থেকে কি পাবো আমরা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ নাকি, তো যেহেতু এটা সমকোণী একটা ত্রিভুজ সেহেতু পিডি এটা কি ভূমি, ভূমি সমান কি অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওডি এর হোল স্কোয়ার মাইনাস লম্ব অর্থাৎ ওপি এর হোল স্কোয়ার পাবো। তাহলে ওডি মানে তো 5, তার স্কোয়ার করলে কত পাবো আমরা 25, ওপি মানে তো 3, তার স্কোয়ার করলে কত পাবো আমরা 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16 অর্থাৎ কত পাবো 4, তাহলে পিডি কত পেলাম আমরা 4, অতএব সিডি ইজ ইকুয়াল টু 4 + 4, এটা ইজ ইকুয়াল টু 8 সেমি। তাহলে জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত হবে, অতএব পি বিন্দুগামী জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য হবে 8 সেমি। আশা করি বুঝতে পারলে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে। চলো পরেরটা করি। কি বলেছে পরেরটা, বলেছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে, পি কিউ ইজ ইকুয়াল টু 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত। আচ্ছা চলো ছবিটা আঁকি। কি বলেছে 5 নম্বর, বলেছে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, আচ্ছা দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে কোথায়, এ ও বি বিন্দুতে, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কত কিউ, ছেদ করেছে কোথায়, এ আর বি, এ আর বি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে, বলেছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল, আচ্ছা পি কিউ এটা, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, পি কিউ এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যে বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলা আছে, পি কিউ এই দৈর্ঘ্যটা আমাদের বলে দিয়েছে কত 5, লিখলাম না, ঠিক আছে, সিডি এই টোটাল দৈর্ঘ্যটা আমাদের কি বের করতে বলেছে, এখানে একটু আমাদের অঙ্কন করতে হবে। এই পি বিন্দু থেকে এসি এই বৃত্তের প্রথম বৃত্তের জ্যায়ের উপর একটা লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম ধরো পি কে, আবার এডি এই জ্যায়ের উপর এই বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, এটার নাম দিলাম এল। ঠিক আছে, এবার কি করলাম সেটা বলতে হবে, পি কে পারপেন্ডিকুলার টু সি এ এবং কিউ এল পারপেন্ডিকুলার টু এডি, এটা কি টানা হলো, ক্লিয়ার এইটুকু। এবার দেখো এই সরল রেখাটার উপর এটাও লম্ব এটাও লম্ব, অতএব এইটা আর এটা কি হবে সমান্তরাল হবে, অতএব পি কে প্যারালাল টু এল কিউ। ঠিক আছে, তোমরা জানো কিনা আমি একটু বলে রাখি, একটা সরল রেখার উপর যদি এই বিন্দু থেকে একটা লম্ব, এই বিন্দু থেকে একটা লম্ব যদি আঁকি, তাহলে এই সরলরেখাটার এই সরলরেখাটা পরস্পর কী হবে সমান্তরাল হবে। ঠিক আছে, তো এবার এইখানে ওটাই আমরা বললাম, এই সরলরেখাটার উপর পিকে একটা লম্ব, কিউ এল একটা লম্ব, তাহলে আমরা এইটা আর এটাকে কি বলবো পরস্পরের সমান্তরাল। দেখো ওটা বললাম, আবার প্রশ্নে বলেই দিয়েছে, আবার পি কিউ প্যারালাল টু সিডি অর্থাৎ পি কিউ প্যারালাল টু কে এল, এটা কি প্রশ্নানুসারে, এটা আমরা প্রশ্নানুসারে পেয়ে যাব। তাহলে দেখো এই যে চতুর্ভুজ যার এখানে তো আমরা লম্ব আঁকলাম, ঠিক আছে, এইটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, তাহলে কি এটাকে একটা আয়তক্ষেত্র আমরা বলতে পারবো, অতএব পি কিউ এল কে চতুর্ভুজটি একটি আয়ত
চতুর্ভুজটিকে একটা আয়তক্ষেত্র হবে। অতএব পি কিউ এটা ইজ ইকুয়াল টু কী পাবো আমরা, কে এল। বাস, এটাকে 1 নম্বর দিয়ে রাখি, কাজে লাগতে পারে। ক্লিয়ার? আবার দেখো এবার এইখানে কাজে আসুন। এই যে এটার উপর যে আমরা এটা লম্ব আঁকলাম, এই জ্যার উপর একটা কেন্দ্র থেকে যদি আমরা লম্ব আঁকি, তাহলে এ কে আর সি কে কী হবে, লম্ব হবে, এই সরি সমদ্বিখণ্ডিত করবে। ওটা বলতে হবে এবার। যেহেতু পি কে পারপেন্ডিকুলার টু এসি, অতএব এ কে এই দৈর্ঘ্যটা কী হবে, হাফ অফ সি এ, টোটালটার কী হবে, অর্ধেক হবে। এই এ কে এই দৈর্ঘ্যটা কী হবে, টোটালটার অর্ধেক হবে। আবার ঠিক এইখানে আসো, এই যে এডির উপর আমরা কি এটা লম্ব এঁকেছি, তার মানে এই দৈর্ঘ্যটার এই দৈর্ঘ্যটা কী হবে, আমাদের সমান হবে। আবার এল কিউ পারপেন্ডিকুলার টু কি এডি, অতএব এ এল এটা ইজ ইকুয়াল টু কী হবে, হাফ অফ এডি। ঠিক আছে? এবার তোমাকে কি বের করতে বলেছে, সিডি দৈর্ঘ্যটা বের করতে বলেছে। অতএব সিডি এই দৈর্ঘ্যটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে, সিডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, সিডি মানে সি এ প্লাস এ ডি। এবার দেখো এটাকে আরেকটু ভালো করে লিখলে কী পাবো, সি এ মানে কত, 2 ইন্টু এ কে, 2 ইন্টু এ কে, এটা ইজ ইকুয়াল টু কী পাবো, সি এ। আবার এইখানে দেখো 2 ইন্টু এ এল, এটা মানে কী পাবো আমরা, এডি পাবো। পাবো তো? তাহলে সি এর পরিবর্তে আমরা কী বসাতে পারবো, 2 ইন্টু এ কে প্লাস এডির পরিবর্তে কী পাবো, 2 ইন্টু এ এল, 2 ইন্টু এ এল। উপর দিক থেকে 2 যদি আমরা কমন নেই তাহলে কী পাবো, এ কে প্লাস এ এল। এবার ছবিতে আসো, এ কে প্লাস এ এল মানে কি, কে এল, আর কে এল মানে তো পি কিউ। তাহলে 2 ইন্টু আমরা পি কিউ বসাতে পারবো। কেন? যেহেতু এ কে প্লাস কে এল এটা ইজ ইকুয়াল টু কী পাবো আমরা, এ এল কে পাবো, আর এল কে মানেই তো আমাদের কি, পি কিউ। সেহেতু এবার পি কিউ এর দৈর্ঘ্য প্রশ্নে বলে দিয়েছে 5, তাহলে পি কিউ এর পরে 5 বসালাম, 5 দুগুণ তাহলে 10 সেমি। তাহলে সিডির দৈর্ঘ্য কত হলো, 10 সেমি। আমাদের সিডির দৈর্ঘ্য বের করতে বলেছে। আশা করি বুঝতে পারলে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং একটি সাবস্ক্রাইব বোতামটা অবশ্যই টিপবে। ধন্যবাদ।